ফের লক্ষ লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার। এবার টিটাগড়ের দোকানে জাল ওষুধ, নামী কোম্পানির প্রেসার সুগারের জাল ওষুধ। ড্রাগ কন্ট্রোলের অভিযানে পর্দা ফাঁস। শ্রী বালাজি এন্টারপ্রাইজের দোকানে অভিযান। রাজ্যে শ্রী বালাজি এন্টারপ্রাইজের একাধিক দোকান রয়েছে। টিটাগড়ের দোকানে উদ্ধার হলো 34 লক্ষ টাকার জাল ওষুধ। মূল ওষুধের ব্যাজ নাম্বার জাল করে কীর্তির অভিযোগ। উত্তরপ্রদেশের কানপুর থেকে ওষুধ আনা হয়েছিল বলে অভিযোগ। ট্যাবের টাকা গায়েবে শাস্তি শুরু এবং ট্যাবের টাকা চুরিতে পদক্ষেপ শুরু রাজ্যের। 3 শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু। বিভাগীয় তদন্ত প্রক্রিয়া মধ্যশিক্ষা পর্ষদের। 3 শিক্ষককে শোকজ মধ্যশিক্ষা পর্ষদের। ট্যাবের টাকা গায়েবে তদন্তে 3 নাম। পুলিশের রিপোর্টের ভিত্তিতে বিভাগীয় তদন্ত, আর বিভাগীয় তদন্তের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের। জলা জমিতে চাষ করে সংসার চলে, ভাঙড়ে সেই জমি দখলের অভিযোগ। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে, তার মুখে কোলপ। বিশাল জলা জমি, এই জমিতেই কেউ ধান চাষ করেন, কেউ আবার মাছ চাষও করেন। সেই জমি দখলের অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লকের তারদহ গ্রাম পঞ্চায়েত। এখানকার কাপাসাইট মৌজায় বিঘার পর বিঘা জলা জমি, অনেকে ভাগ চাষ করেন। সেই জমির একাংশ দখল করে নেওয়া হয়েছে বলে অভিযোগ। কোথাও তোলা হয়েছে পাঁচিল, কোথাও ফেলা হয়েছে মাটি। এতে কৃষকদের মাথায় হাত। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডলের দিকে। এও অভিযোগ, কিছু বলতে গেলেই হুমকি দেওয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, জোর করে নিয়ে নেবে বলছে গৌতম মণ্ডল, তাদের অঞ্চলের সম্পদ। কেন নেবে? কেন যে আমরা দেবো না বলছি, মানে আমার বাবারা 40 বছর এটা করে খাচ্ছে, ওইটুকু আমাদের সম্পদ, আর কোথাও নেই আমাদের জায়গা জমি। আমি এক ভাই হলো লোকজন করে অনেক খরচা করে রুয়েছি, আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে। এটা গৌতম করেছে। কেন কেন করলো? ও চাষ করবে না, জমি নিয়ে নেবে, ওরা ওই যে পাঁচিল দেবে, ওই যে খাটাল তৈরি করবে। ভিডিও লোক এসেছিল। আচ্ছা, তারা কি বলে গেছে? ওরা বলে যে জমি চাষ করো। এখন আপনারা কি চাইছেন? এখন আমার জমি আমি ফিরে পাবো, আমি চাষ করে খাবো। আমি এই লোক, আমি কি করে খাবো? আমি চাষবাস করেই তো খাবো নাকি? এই ঘটনায় মুখে কুলু পেটেছেন স্থানীয় তৃণমূল নেতা গৌতম মণ্ডল। দখল করার একটাই কারণ, সেই জায়গাগুলোতে মাটি ফেলবে এবং চড়া দামে বিক্রি করবে। তৃণমূল এটা শুধুমাত্র তার না, সারা পশ্চিমবঙ্গই করে বেড়ায়। কিন্তু আমি এখনো বলছি, এর সঙ্গে বিএলআরও এবং পুলিশ প্রশাসন যুক্ত আছে, তাহলে ওই জমির চরিত্র কি করে চেঞ্জ হয়। বারে বারে মানে ওয়েটল্যান্ড অথরিটিকে বলেছি, কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি। যেখানে গরিব মানুষ বা ছোট কোনো 2 বিঘে 1 বিঘে জায়গা কিনছে, সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং হচ্ছে, সেখানে কেউ দেখতে পাচ্ছে না। ওয়েটল্যান্ড রক্ষা করতে হয়, তাহলে যত ওয়েটল্যান্ড আছে ধরতে হলে সবগুলোই ধরতে হবে। মূলত যে অভিযোগ উঠছে, এই অভিযোগ উঠছে এলাকার যে তৃণমূল নেতা গৌতম মণ্ডল, তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ উঠছে। তবে এই অভিযোগ নিয়ে এলাকার যে সমস্ত চাষিরা রয়েছে, তারা প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো রকম প্রশাসন কর্ণপাত করছে না বলেই কিন্তু দাবি করছে এই চাষিরা। তবে এই যে চাষিদের সমস্যা, তারা কোথায় যাবে সেই নিয়েই কিন্তু প্রশ্ন তুলছে তারা। কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আজকে পরবর্তী খবরে গরুমারা জাতীয় উদ্যানে দাঁতালের তাণ্ডব। জাতীয় সড়কে দলছুট হাতির তাণ্ডব। জঙ্গল দিয়ে যাওয়ার সময় হয় বিপত্তি। জাতীয় সড়কে উঠে আসে দলছুট দাঁতাল। ভগবান, আরে ভাগ না রে ভাই, তোরা আরে ভাগ না রে ভাই, আগাতে বলছি আপনাকে। হ্যাঁ, গরুমারা জাতীয় উদ্যানে দাঁতালের তাণ্ডব। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। রকি, বন দপ্তরের তরফ থেকে দাঁতালকে জঙ্গলে ফেরত পাঠানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কি পরিস্থিতি এখন রয়েছে? তোমাকে বলে রাখতে চাইবো, গরুমারা জাতীয় উদ্যানের মাঝ দিয়ে চলে যাওয়া জাতীয় সড়কে দলছুট দাঁতালের তাণ্ডব। হাতির আক্রমণ থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন সেই রাস্তা দিয়ে চলে যাওয়া গাড়ির মধ্যে থাকা 2 যাত্রী। এদিন আচমকায় বিকেলবেলা লাটাগুড়ি থেকে চারসাগামী যে জাতীয় সড়ক রয়েছে গরুমারা জঙ্গলের ভেতর দিয়ে, সেই রাস্তার পার্কের মধ্যে একটি দলছুট দাঁতাল হাতি রাস্তার উপরে চলে আসে এবং দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়। সেই সময় যখন হাতিটি সামনে চলে আসে, সেই সময় একটি গাড়ি পার্ক নেওয়ার সময় কিন্তু একদম মুখোমুখি পড়ে যায় এবং রীতিমতো সে কিন্তু জেলে চলে আসে। সেই সময় সেই এলাকায়
এলাকায় উপস্থিত ছিলেন টুরিস্ট বন্ধু পুলিশ আধিকারিক, এবং দেখে কিন্তু রীতিমতো ছুটে যান তাদেরকে রক্ষার জন্য, এবং তিনি চিৎকার করে গাড়িগুলিকে আটকে দেন এবং তার গাড়ির মধ্যে থাকে যে পটকাবাজি থাকে জীবজন্তুকে সরানোর জন্য। যেহেতু তিনি জঙ্গল এরিয়ায় ডিউটি করেন, সেই সময় তার গাড়িতে থাকায় সেই পটকাবাজি ফাটিয়ে কিন্তু সেই কুকুরটাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে। এরপরে বনকর্মীরা এসে দীর্ঘ প্রচেষ্টার পর হাতিটিকে ভিতরে পাঠালে যান চলাচল স্বাভাবিক হয়। বেশ, ধন্যবাদ। হে ভগবান, ভাগ রে ভগবান। সঙ্গিনীকে পেতে লড়াই, আর সেই লড়াইয়ে হার। প্রেমে ব্যথা নিয়ে গরুমারা জাতীয় উদ্যান থেকে ডায়না নদী চরে গন্ডার। তাকে একা একা ঘোরাফেরা করতে দেখা যায় এবং অনুমান পরিবেশ প্রেমীদের গন্ডারকে জঙ্গলে ফেরানোর চেষ্টা বন দফতরের। জলপাইগুড়ির বানারহাট, এখানে ডায়না নদীর চরে ঘুরে বেড়াচ্ছে পুরুষ গন্ডার। গভীর জঙ্গল থেকে একেবারে লোকালয়ের কাছে, যা দেখে অনেকেই তাজ্জব। গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি জঙ্গল, এই দুটি জায়গায় গন্ডার থাকে। এখানে এখন গন্ডারের সংখ্যা 61। তাহলে প্রায় 20 কিলোমিটার দূরে ডায়না নদীর চরে গন্ডার এলো কিভাবে? পরিবেশ প্রেমীদের একাংশ মনে করছেন সঙ্গিনীকে পেতে লড়াই হয় দুই গন্ডারের। সেই লড়াইয়ে হেরে গিয়ে একটি গন্ডার এলাকা ছাড়ে, গরুমারা জাতীয় উদ্যান ছেড়ে চলে আসে ডায়নার চরে। ডায়না নদীর চরে যে হারে একশৃঙ্গ গন্ডার হঠাৎ করে বেরিয়ে আসছে, সব থেকে বড় জনবসতি এরিয়া, সেখানে একশৃঙ্গ গন্ডার বের হওয়াটা চিন্তার বিষয়। এবং আমরা জানি সকলেই যে ডুয়ার্সের এই জঙ্গলগুলোতে আমার সেই চোরা শিকারীদের নজর থাকে। অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরও সক্রিয়ভাবে ডিউটি করা উচিত এবং কী কারণে জঙ্গল থেকে গন্ডার এইভাবে বেরিয়ে আসলো এটা দেখা উচিত। বানারহাটে গন্ডার দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন স্থানীয়রা। তাকে জঙ্গলে ফেরানোর চেষ্টা শুরু করেন। এই বিষয়ে তারা গোপনীয়তা বজায় রেখেছে, কারণ চোরা শিকারীদের ভয়। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডনের সফর। বিশ্ববিদ্যালয় কেল কলেজে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের শিল্প বৈঠকেও যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের সকালেই ফ্লাইট ছিল, কিন্তু সব ক্যান্সেল হয়েছে। সব প্রোগ্রামই প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে, যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং, অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে, ইন্ডিয়ান এম্বাসি, সেই জন্যই আমাদের যেতে হচ্ছে। বাট খুব হেক্টিক হয়ে গেল, যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে, কারণ টাইম অ্যাডজাস্ট করতে। ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক। সকলে ভালো থাকবেন। আমি বাংলার মামাটি মানুষ সকলকে বলবো, আপনারা সকলের শান্তিতে ভালো থাকুন। আমরা জাস্ট 4-5 দিন থাকবো না, কিন্তু যোগাযোগ আমাদের সাথে সবসময় থাকবে। কোনো রকম কোনো অসুবিধা হলে আমরা দেখে নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।